মুরব্বি মুরব্বি হুম 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 মুরব্বি মুরব্বি। তো ভিউয়ার্স কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। এই তিনটা শব্দ কিন্তু আপনারা হয়তো কম বেশি সবাই শুনেছেন, কিন্তু আজকে কথা বলবো আসিফ হুজুরকে নিয়ে। আমরা হলো আসিফ হুজুর কিন্তু সম্প্রতি এই ভিডিওটা নিয়ে কিন্তু বা এই শব্দগুলো নিয়ে কিন্তু মুখ খুলেছেন এবং মোস্তাক ফাইজি হুজুরকে তিনি কি বলেছেন সব কিছু আজকে আমরা জানার চেষ্টা করব, এবং মোস্তাক ফাইজি হুজুরের পরিচয় কি এবং এই শব্দটা সম্প্রতি বাংলাদেশ পেরিয়ে ইন্ডিয়া পেরিয়ে কীভাবে ইউরোপে পৌঁছে গেছে সেটাও আজকে আমরা জানার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। তো আসুন বেশি কথা না বাড়িয়ে আমরা আবরার হক আসিফ হুজুরের সেই ভিডিওটা দেখি। মুরব্বি মুরব্বি মহা মুশকিল, মুরব্বীরা আজকাল ফোন বের করে। ও মুরব্বীরা তো খুব ফেমাস বাংলাদেশ বানাচ্ছি বল ভাই, বললাম না কুমিল্লার ব্র্যান্ড, যে বলতে সেও কুমিল্লারই মানুষ। আল্লাহ আমাদের প্রিয় মুরব্বী হুজুরকে নিয়ে খায়াত দান করুন সকলে পড়া আমি মুশতাক ফয়েজি হুজুর। আমি বলি উনি তো রিসেন্টলি ভাইরাল হয়েছেন, খুব বেশি ভাইরাল হয়েছে, বা ওনার বক্তব্য আমি আরো 2 বছর এত মজা। তো ভিউয়ার্স আপনারা শুনতে পেলেন বা আপনারা দেখতে পেলেন আমরা হলো আসিফ হুজুর কিন্তু মোস্তাক ফাইজি হুজুরকে নিয়ে কি বলতে চেয়েছেন। আসলে সম্প্রতি বাংলাদেশে কিন্তু অনেক হুজুররা কিন্তু কিছু কিছু শব্দ ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু ভুল করে দিচ্ছে এবং সেই শব্দগুলোর কারণে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু ভাইরাল হয়ে তাদের কি কোনো ক্ষতি হচ্ছে? জি, আপনাদেরকে যদি আর বলা যায় যে তাদের কোনো ক্ষতি হচ্ছে না ভাইরাল হওয়ার পরে, আরও তাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু আর্নিং করার জন্য একটা পথ বেরিয়ে যাচ্ছে। যেমন ধরেন এই আবরার হক আসিফ হুজুর, এই আবরার হক আসিফ হুজুর 1 বছর আগেও কিন্তু অতটা ভাইরাল ছিল না, কিন্তু তিনার সেই গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের শব্দগুলো ব্যবহার করার কারণে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে এখন অনেক ভাইরাল এবং তার ফেসবুক পেজে প্রায় মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে এবং তিনার ভিডিওতেও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ যায়। সম্প্রতি বাংলাদেশের কিছু কিছু হুজুর কিন্তু নিজে থেকে ভাইরাল হওয়ার জন্য এই সব শব্দগুলো ব্যবহার করে থাকে, কিন্তু মোস্তাক ফাইজি হুজুর নিজে থেকে শব্দটিকে কিন্তু ব্যবহার করেনি ভাইরাল হওয়ার জন্য। কী কারণে শব্দটিকে ব্যবহার করেছিলেন আসুন তার মুখ থেকে আমরা জানার চেষ্টা করি। তো আসুন আমরা সেই ভিডিওটাও দেখে নিই। একটা মাহফিলে আমি একজন মুরব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল, তো এটা আমি কখনো অ্যালাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে, একজনও যেতে পারবে না, কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে, কিন্তু আমার পুরোটা আলোচনা। তো আপনারা দেখতে পেলেন তিনি কিন্তু নিজে থেকে ভাইরাল হওয়ার জন্য শব্দটি ব্যবহার করেননি। মূলত তিনি শব্দটি ব্যবহার করেছিলেন এই কারণে যে তিনি একটি মহফিল করছিল এবং তার সামনে থেকে একজন মুরব্বী টাইপের মানুষ কিন্তু সেখান থেকে উঠে চলে যাচ্ছিল এবং তার কারণে কিন্তু তাকে সেখানে বসে থাকার জন্য বা তাকে সেখানে রুখার জন্য কিন্তু শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু সে নিজেও জানে না যে তার এই একটা বা এই 2-3টা শব্দ কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে এতটা ভাইরাল হয়ে যাবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেহেতু ভাইরাল হয়েছে বা যুবকরা কিন্তু সেটাকে নিয়ে মিমস হিসেবে ব্যবহার করছে, তাতে কিন্তু তার কোনো দুঃখ নেই। কারণ আপনারা জানেন যখন এই শব্দটি ব্যবহার হয় তখন কিন্তু বাংলাদেশে এক গণ আন্দোলন চলছিল। সেই গণ আন্দোলনের মধ্যেই কিন্তু তিনি একটি মহফিল করেছিলেন এবং সে মহফিলে কিন্তু এই শব্দটি ব্যবহার করেছিল এবং তার কারণেই কিন্তু শব্দটি বেশি ভাইরাল হয়েছে। কারণ আন্দোলন চলছিল তখনই কিন্তু এই শব্দটাকে নিয়ে ছাত্ররা কিন্তু বাংলাদেশ সরকারকে নিয়ে অনেক মিম বানায়, তখনই কিন্তু শব্দটি ভাইরাল হয়ে যায়। কিন্তু সম্প্রতি শব্দটি বাংলাদেশ পেরিয়ে ইন্ডিয়া পেরিয়ে পাকিস্তান পেরিয়ে এশিয়া পেরিয়ে সেটি এখন পৌঁছে গেছে ইউরোপে। এবং আপনারা বলবেন কিভাবে ইউরোপে পৌঁছালো, তো আসুন আমরা সে একটা ছোট ভিডিওটা দেখিনি ইউরোপের এক বাচ্চার মুখ দিয়ে। তো এইবার আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন যে এই শব্দটা কত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশের কিছু হুজুররা কিন্তু বিপক্ষে কথা বলতে শুরু করেছে। তারা বলছে এই ধরনের শব্দ কিন্তু একজন হুজুরের মুখ দিয়ে কিন্তু বের করা ঠিক না। কিন্তু হুজুর সাহেব কি এটা নিজে থেকে বের করেছিল? জি না, হুজুর কিন্তু নিজে থেকে বের করেনি। তিনি মূলত সেই মুরব্বী লোকটিকে বা মুরব্বী ব্যক্তিটিকে সেখানে বসে থাকার জন্য অনুরোধ করছিল, তখনই কিন্তু তার মুখ দিয়ে শব্দটি বেরিয়ে যায়। কিন্তু সে যেহেতু নিজেও জানে না যে এখন সোশ্যাল মিডিয়া যুগে তার শব্দটি এতটা ভাইরাল হয়ে যাবে, তো তাকে এখন কোনো কথা বলাটাই কিন্তু আমাদের ভুল হবে। তাহিরি হুজুরকে নিয়ে কি বলবেন যে তাহিরি হুজুর সবসময় উল্টাপাল্টা কথা বলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সবসময় চেষ্টা করে থাকে। কিন্তু ছোট্ট একটা কথা বলেছেন, কিন্তু তাহিরি হুজুরকে আমরা দেখে থাকি কিন্তু সম্প্রতি তিনি কিন্তু অনেক ভুলভাল কথা বলে থাকে মহফিলে, তাকেও তবে বলতে হবে। তো যাক, আমি বেশি আর কন্ট্রোভার্সিতে যাই না। তো এই হচ্ছে তার পরিচয় এবং আবরার হক আসিফ তিনার বিষয়ে কী বলেছেন সব কিছু আপনারা জানতে পারলেন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। পরবর্তী কোনো আপডেট পেয়ে থাকলে আপনাদের অবশ্যই জানিয়ে রাখবো, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটি অবশ্যই দেবে দিন। তো আজকের মতন এখানে ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ একটা কথা বলবো, সাবস্ক্রাইব।